নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এখন শেফালির রান্নাঘর। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেশ পুরানো দিনের একটি বিখ্যাত রান্না। সেটা হলো মাছের মুড়ি ঘন্ট। আর মুড়ি ঘন্ট না হলে বিয়েবাড়ির রান্নাই জমতো না। কীভাবে মুড়ি ঘন্ট তৈরি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে মুগ ডালকে ড্রাই রোস্ট করে নিলাম। এরপর ভালো করে চটকে ধুয়ে ওর সাদা জলটা বের করে দিলাম। তারপর ওই ধোয়া মুগ ডালে জল দিয়ে তাতে নুন ও হলুদ দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠলে ডালের ওপর একটা ফেনার আস্তরণ হয়ে যায়। চামচ দিয়ে ওই ফেনাটাকে তুলে ফেলে দিতে হবে, তাহলে ডালের রঙটা একদম সুন্দর পরিষ্কার রঙের হয়। নাহলে ওই নোংরা ডালের ফেনাটা থেকে গেলে ডালটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় না এবং রঙটাও ভালো আসে না। ডালে ফেনাটা সরিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ডালটাকে ফুটিয়ে নিলাম। যতক্ষণ না ডালটা বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ডালটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম। ঠিক এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে সুসিদ্ধ করে নিলাম। ডালটা সেদ্ধ হতে হতে পাশে একটি ওভেনে ফ্রাই প্যান বসিয়ে তাতে কাতলা মাছের মুড়োগুলোকে ভালো করে ভাজতে বসিয়ে ফেললাম। এদিকে দেখুন মাছের মুড়ো ভাজা হতে হতে ডালটাও কি সুন্দর হয়ে গেছে এবং রঙটাও খুব সুন্দর এসেছে। আর অন্যদিকের ওভেনে ফ্রাই প্যানে মাছের মুড়োটাও ভাজা হয়ে গেছে। একদম মচমচে করে মাছের মুড়োটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবং যেই পাত্রে মাছের মুড়োটি তুলে নিলাম ভালো করে ওই পাত্রে মাছের মুড়োটাকে ছেঁচে ছোট ছোট টুকরো করে ফেললাম। আর এদিকে গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে তাতে গোটা লঙ্কা, গোটা গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে তার উপর কুচনো দুটো পেঁয়াজকে দিয়ে দিলাম এবং ধীরে সুস্থে নেড়ে চেড়ে ওই পেঁয়াজগুলো তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে থাকলাম। ভাজতে ভাজতে পেঁয়াজের রং যতক্ষণ না হালকা পিঙ্ক রং হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। পেঁয়াজের রং যখন পিঙ্ক হয়ে আসবে তখন বুঝে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে তার উপর কুচনো আদা ও রসুন এবং শেষে কুচনো টমেটো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে থাকতে হবে। তার উপর দিয়ে দিতে হবে আখ গাছ লবণ। আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপর শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো ওই কষানো মশলার উপর দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে তার উপর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে মশলাটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। তারপর আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আগে থেকে ভেজে রাখা মাছের মুড়োটাকে নোড়া দিয়ে একটু ছেঁচে ছোট ছোট টুকরো করে নিলাম। এরপর হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপর ওই মশলার উপর সমস্ত মাছের মুড়োটাকে দিয়ে দিলাম। এরপর মশলার সঙ্গে মাছের মুড়োটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো সুন্দর করে কষিয়ে নিলাম। মশলার সঙ্গে মুড়োটা কষানো সুন্দর করে হয়ে গেলে মাছের মুড়ো দিয়ে মশলা কষানোর উপর আগে থেকে সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। তারপরে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। টমেটোর টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চাটনি পাউডার দিয়ে দিলাম এবং ডালের সুন্দর গন্ধের জন্য গরম মশলা দিয়ে দিলাম।
তাহলে আমাদের তৈরি হয়ে গেল মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। যদি আপনারা এই রান্নাটা একবার হলেও করবেন। এটি অতি পুরানো ঐতিহ্যবাহী একটা বিয়ে বাড়ির রান্না। এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কোনো তরকারির দরকার হবে না, শুধু এই মুড়ির ঘন্ট দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। কেউ অতিথি হলে নিশ্চয়ই এই রান্নাটা করে খাওয়াবেন, দেখবেন খুব সুখ্যাতি পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আজকের মতো টাটা। দেখা হচ্ছে এরকম কোনো